আপনি 5 বছরের কথা বললেন, উনি 5 বছর ধরেই বলছেন যে 5 বছরে বলেছিলেন 10 লক্ষ চাকরি দেবেন। 1 বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে 2 লক্ষ এবং 7-8 লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। 10 লক্ষ চাকরি 1 বছরই করে দিয়েছেন, 5 বছর লাগেনি। আজকে বলেছেন আমরা বলেছিলাম 5 বছরে 10 লাখ লোকের চাকরি দেবো, তো 1-1.5 বছরে তো প্রায় 2-2.5 আমি করিয়ে দিচ্ছি সরকারে, এবং প্রাইভেটেও প্রায় 7-8 লাখ হয়ে গেছে। একটা পাগলকে বললে বিশ্বাস করবে? এই বলুন তো, এই কথাগুলো কোনো মানে হচ্ছে? 8 লাখ 10 লাখ সবাই সেই প্রাতের বমি হয় হয় না, হয় না, জানতে পারো না, কেউ জানতে পারছে না যে চাকরি হয়েছে। এই কি জানেন, একটা খারাপ কথা বলছি, মিথ্যে কথা জোর দিয়ে বলো, বারবার বললে, মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসে থাকবে। এসব পুরনো জিনিস ইতিহাস ঘেটে পাওয়া যায়। আমার কাজ আমায় করতে হবে। আমরা বুঝতে পারছি রাজ্য এমন একটা বিপদের মধ্যে ক্রমশ চলে যাচ্ছে, আমাদের কথা মানুষকে বলতেই হবে। কি হচ্ছে রাজ্যের কৃষি ব্যবস্থা, এই আত্মহত্যাটাই কি আস্তে আস্তে পশ্চিমবাংলার চরিত্র হয়ে যাবে? ছিল না তো আগে। এগুলো মানুষকে আমরা বলবো না? পশ্চিমবাংলায় যদি কলকারখানা না হয়, ছেলেমেয়েরা যারা এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, অল্প লেখাপড়া জানে, ভালো লেখাপড়া জানে, তাদের ভবিষ্যৎটা কি? তো শুধু সিপিএম তৃণমূলের ব্যাপার না, এই ছেলে মেয়েদের কাছে আমাদের কথা বলতেই হবে। যে মুড়ি বিক্রি করে, বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে, দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বছর। ধীরে ধীরে শিক্ষাহারে হাসছে শুধু সিংহাসন, হিংসা রাজার অস্ত্র প্রিয়, মানবে কেন সে বারণ? ভাবলে তুমি নেত্রী যাকে, দেখলে তারি রং বদল, বিশ্বাসে যার পড়লে ধরা, খেলা শেষে সেও নকল। এরই মধ্যে মিলছে দেখো আগের রাজার ভয়গুলো, পেট চালাতে ঘরের ছেলের স্বপ্নগুলো আজ ধুলো। শিল্পহারা কর্মহারা আজ অসহায় তোমার ঘর, আনতে চেয়ে পথে লড়লো যারা, তারাই ছিল তোমার পর। স্বপ্নগুলো ধুলো স্থান, রাজ্যবাসীর যাচ্ছে প্রাণ। শহর জুড়ে খুব অসুখ, খুঁজছে সবাই রাজার মুখ, রাজার মুকুট, রাজার সাজ, অযোগ্যরাই পড়ছে আজ। এক রাজা দূর দৃষ্টিতে ভবিষ্যতের রূপ দেখে।